হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমাদের আজকে মাদ্রাসা উদ্বোধন করতে যাব। তো তিনজন মিলে আমরা যাইতেছি। তো দেখতে পারছেন আপনারা, আমরা আজকে মাদ্রাসাটা উদ্বোধন করতে যাব। ওটা হচ্ছে দক্ষিণ বস্তি। তো একটু যাইতে দেরি হবে, অনেক সময় লাগবে। তো আপনারা ব্লগটা অবশ্যই কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশটা কত সুন্দর। এটা আমাদের এলাকার ওখানে ওপাশ দিয়ে যাইতে হয়। আগে রোড ছিল না, এখন বর্তমানে রোড করানো হয়েছে। তো আমাদের বাসা থেকে যাইতে মাত্র 10 মিনিটের মতো লাগে, এরকমই লাগে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশটা চারদিক। যাইতে সমস্যা নাই, বেশি সময়ও একটু লাগছিল। তো যাইতে যাইতে আমরা কিছু ভিডিও করতেছিলাম। তো সামনে একজন হুজুরকে নিয়ে নিছি। এটা নতুন হুজুর পড়তেছে, ও যাইতে চাইছিল, তাকেও নিয়ে নিছি। তো আমরা যাইতে যাইতে এবার এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু কাঁচি রাস্তা। তো বাদের ওপাশে আমাদের মানে রোড করা হয় নাই। সুন্দর জায়গাটা অনেক। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রাকৃতিক দৃশ্যটা, অনেক মনোরম পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। অতটা গ্যাঞ্জাম এইসব যেরকম আপনার শহরে হয় সেরকম কিন্তু গ্যাঞ্জাম নাই। এটা অনেক মনোরম পরিবেশটা, চারিদিকে নিস্তব্ধ, অসাধারণ। দেখতে পাচ্ছেন আপনারা, গ্রাম্য পরিবেশ দেখলেই বুঝতে পারবেন অসাধারণ জিনিসগুলো। আপনারা চাইলেই আমাদের মাদ্রাসাটায় আসতে পারেন এবং কি আপনাদের সন্তানদেরকে ভর্তি করাইতে পারেন। কাছাকাছি একটু সময় ছিল, তো আপনারা ওদিকে দেখুন। আর বাড়িগুলো ভাই দেখুন, এতটা নিচে, কি আর বলবো। আর ওদিকে আমাদের নগর নদী দেখতে পাচ্ছেন, ওদিকে ভারত আর এদিকে বাংলাদেশ, বেশি দূর নাই। তারপরে আমরা মসজিদে আলাম, তাদেরকে এলাম করার জন্য, সবাইকে মানে মাদ্রাসায় যাওয়ার জন্য। তো এলাম করার পর আমরা তিনজনে আবার মাদ্রাসায় চলে আসলাম। তো মানুষেরা ওখানে আসে নাই। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই আসলো, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং কোরআন দিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور যেহেতু মরবাই হবে এলাকা যদি না করি আমরা মরিয়া কিলিয়া মশব। আমার বস্তির লোক অত্যাধিক ভালো লোক বলে আমার ভালো পরিশ্রম আছে। 1700 না খরচ করে যদি আমরা 100 করে বাঁচায় আমরা মসজিদ তো ঢুকাই দিই, তাহলে আমার কালকে আমাদের ফাঁকা দেওয়া হবে মসজিদ করা বাড়ি। এখন আমার মনে করেন কিনা আলা আমার শুরু হবে, খালি শেষ 4 খান কাজ আমার শেষ হয়ে যায়। 3 খান কাজ শেষ, 1 খান খালি বাকি আছে মাদ্রাসা। এটিতে চলে আমার মাদ্রাসা উঠে যায়, তোমার শুরুটা হাতে আসো। যাই হোক, যারা গ্রামবাসী আমরা সবাই সদস্য, নিজের গ্রামটা একটু ভরসা বেশি করবো হবে, পরের গ্রামটা একটু করা সহযোগিতা করবে। আমার সুখে হোক দুঃখে হোক সবাই মিলে চেষ্টা করি। এবং যদি ছপা এমন লোকজন 700 কি 500 লাখ আমি না চলা পারে, কষ্ট হওয়া পারে। প্রত্যেকটি লোক আমার প্রত্যেকটি লোক হাত বাড়াই দেওয়া হয়েছে। যে দোকান থাকি না কেন 10 টাকা দেওয়ার জন্য চান প্রান্তের চেষ্টা করবো এবং সবাই হাত বাড়াবো, সবাই দিবার চেষ্টা করবো। আর সিজনের সময় ধান টান বা ভুটা টুটা মনে করেন অন্যটি বিলাসিতি 500 না করে 200 করবো, 200 এখানে দেবো। এইভাবে যে সবাই একমাত্র মতে চলি, তাহলে মনে হয় আল্লাহ দিলে কবুল করে বাবার। হ্যাঁ, এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে কি এখানে আমাদের মাদ্রাসা চালু করতেছি, আমাদের আটকেছে একটাই অর্থ। অর্থটা সবল হলেই চালু হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমরা প্রাথমিক যে পড়াটা আছে এটা আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। 5 মিনিট খালি শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে, শত শত মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলা একত্রিত করেছেন। এই জন্য ভাই, আমরা অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছি, সেটার নাম হলো মাদ্রাসা।
মাদ্রাসা এটা হলো নবীর ঘর, আমাদের আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ এটা চালু করা আছে, এটা চালু আছে, কিন্তু আমাদের সব কিছু চালু হলো আমাদের মাদ্রাসা অর্থাৎ যেখান থেকে মানুষেরা জ্ঞান অর্জন করবে সেটা যদি চালু না থাকে তাহলে কিন্তু মানুষ মূর্খ এবং বিভ্রান্তি হয়ে পড়বে। সুশিক্ষার অভাব, এই সুশিক্ষার অভাবের কারণে আমরা কি করতেছি যে আমাদের মাথায় ধরে না আমরা কি করব, এটা আমরা ভবিষ্যতে গোরস্থানের জায়গায় নিয়ে যাব। এই উদ্যোগটা অনেক ভালো, কারণ আমরা যদি সবাই মিলে একসাথে কাজ না করি তাহলে আমরা অগ্রসর হতে পারবো না। এখানে সবাই মিলে একগ্রতার সাথে আমাদেরকে কাজ করতে হবে। যেরকম আমরা এ পর্যন্ত যে আসতে পেরেছি, এটা যদি কবুল না হতো তাহলে আল্লাহ তাআলা এ পর্যন্ত আসার মতো সুযোগ দিত না। আপনারা এটা বুঝে নেবেন যে আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি, আমাদের মাদ্রাসাতে চালু করব, এটার একটা খুশখবরি আজকে এটা প্রমাণিত হচ্ছে যে মাদ্রাসা এটা চালু হবে ইনশাআল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো কি, আপনাদের সাহায্যের হাত, আপনাদের সহযোগিতার হাতকে আরো বাড়িয়ে দিতে হবে। শুনেন, আপনারা আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো কোনো মানুষ যেন বাইরে থেকে এসে কথা না বলতে পারে মাদ্রাসার বিরুদ্ধেও। যদি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে বা মাদ্রাসা বন্ধ করার পর পরিকল্পনা করে প্রতিরোধ করার দায়িত্ব হলো আপনাদের। আপনারা কিভাবে তাকে প্রতিরোধ করা যায় সেটাকে আপনাদের মাথায় রাখতে হবে। আর এটা আমরা প্রতিষ্ঠানটা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের নিয়ত, অনেকের নিয়ত, এটাকে আমরা বড় প্রতিষ্ঠানে পরিণত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? আল্লাহ যদি চাই। তবে আমরা এই মাদ্রাসাটা প্রাইভেট নাম দিয়েছি এই জন্য যে ছাত্ররা এখানে টাকা দিয়ে পড়বে কিন্তু কালেকশন করবে না। যদি অন্য অন্য প্রতিষ্ঠানের মতো এই জায়গায় কালেকশন করি তাহলে কিন্তু আমাদের পড়ার মান কমে যাবে। দেখেন হরিপুরে কিন্তু অনেক মাদ্রাসা আছে, তারা অধিকাংশ কালেকশন করে। যদি কালেকশন করেন তাহলে যদি এক মাস আপনি কালেকশন করেন তাহলে বছরে 2টা সিজন 3টা সিজন আসে। এই 3টা সিজনে আপনার 3 মাস, অর্থাৎ 3 মাস যদি চলে যায় আর কয় মাস থাকে, তাহলে এই কয়েক মাসে আবার বন্ধ আছে, আবার শুক্রবার আছে, এমনি যদি চলে যায় তাহলে কিন্তু আর ছাত্রের পড়ালেখা হবে না। এই কালেকশনে নিব না। 1 নাম্বার, এটা আমরা যারা উলামায়ে কেরাম ছিলাম তারাও এটার পরামর্শ যে কালেকশন হবে না। এখানে কালেকশন করবে কে? যারা কমিটি, তারা কালেকশন করবে, ঠিক আছে, কালেকশন তারা করবে। আর আপনাদের এই যে কালেকশন শুরু হওয়ার আগে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে বলে দিবে যে আপনারা ওই মাদ্রাসার জন্য ধান রেখে দিবেন, তারা ভ্যান করে আসে নিয়ে যাবে, ঠিক আছে না? এই পরামর্শটা দিলাম। আর আমাদের পরিকল্পনা যেহেতু অনেক বড়, এটা আলিম ভাইয়ের সাথে আমি কালকে কথা বলেছি, উনিও হুজুরের সাথে তাদের বড় হুজুর জিনের আন্ডারে 100টার উপরে কিন্ডারগার্টেন মাদ্রাসা আছে, এই যে বহুতি যাদবপুর যে বলি আমরা, তিনি এটা প্রতিষ্ঠাতা করেছেন। তো উনার মাদ্রাসা অনেকগুলো, তো হুজুরকে তিনি জানিয়েছেন, তিনার সাথে আমার অনেকক্ষণ কথা হইলো। তিনি বলেছেন, হুজুর বলেছে আর কি তোমরা মাদ্রাসা চালু করো, কোনো সমস্যা নাই। তোমরা, আমি চাই যে প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে একটা করে মাদ্রাসা চালু হোক, প্রত্যেকটি সন্তান যেন সুশিক্ষিত হয়, এটা আমি চাই। আর আলিম ভাই বলেছে যদি আমাদের মাদ্রাসা চালু হয়ে যায় তাহলে হুজুরকে আমরা কিভাবে আনবো, ওই বড় হুজুর, ওটা হলো জাকির সাহেব হুজুর, সবাই চিনে কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা, তিনি যদি আসেন অনেক ভালো হবে না? আমাদের দায়িত্ব হলো যে আমরা মাদ্রাসাটা আজকে থেকে চালু করলাম, এটা কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে, কোনো সময় বন্ধ না হয়ে যায়, এই জন্য আপ্রাণ চেষ্টা করব, শক্তি দিয়ে হোক, মেধা দিয়ে হোক, যেই দিক থেকে দরকার, যেই দিক থেকে সাহায্য করা দরকার সাহায্য করব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে এবং সকল
ভাইদেরকে আমাদের দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক, আমিন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। অনেকজন বক্তব্য দেওয়ার পর আমাদের দোয়ার আয়োজন শুরু হয়ে যায়। অনেকক্ষণ বক্তব্য দিতেছিলেন অনেকজনে, তো আপনারা বক্তব্যগুলো অবশ্যই শুনবেন এবং মতামত জানাবেন। তখন আমাদের দোয়ার আয়োজন শুরু হয়। তো দোয়া করতেছিলেন মাদ্রাসার জন্য এবং সবাই হাত তুলে মোনাজাত করতেছিলেন। তারপর আমাদের দোয়া শেষে খুরমা বাটাবাটি শুরু হয়। অনেকজনে খাইতেছিল, ছাত্র নিতেছিল, অনেকজন খাইতেছিল আবার। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই মানুষ হয়েছিল। তো সেখানে আরো মানুষ হলে ভালো হতো, তো অনেকজনে আসতে পারেনি, কাজে ব্যস্ত ছিলেন। কারণ এদিকে গ্রাম্য মানুষ একটু কাজে সবসময় ব্যস্ত থাকে। তারপর আমাদের সবকিছু শেষ হওয়ার পর ঝাড়াঝাড়টা শুরু করে সবকিছু পরিষ্কার করার জন্য তারা মাদ্রাসাটা একটু পরিষ্কার করতে হবে। তো সবাই আনন্দে ভালোই লাগতেছে। ছাত্ররা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভালোভাবেই ভিতর থেকে ঝাড়ি চাপটা অনেকেই দিতেছিলেন। দেওয়ার পর থেকে আমরা ভালো করে পরিষ্কার করতেছিল। আবার হুজুর দেখাই দিতেছিল আমার বড় শুরু করার পর বাইরেও পরিষ্কার করতেছিল। ছাত্ররা মোটামুটি ভালোই। আপনার সন্তানকে এখানে ভর্তি করাইতে পারেন। তো আমার ভাই আবার কিছু কথা বললো তাদের সামনে, কালকে কিভাবে পড়ালেখা করাবে। কাল থেকে ইনশাল্লাহ শুরু হবে। তো আজকে পরিষ্কার করার পর একটু মানে সবকিছু বুঝিয়ে দিতেছিল ছাত্রদেরকে। তো আজকে কম ছাত্র বলতে কালকে থেকে ইনশাল্লাহ মানে শুরু হবে, সেজন্য আজকে ছাত্র অনেকেই আসে নাই, তারা বুঝে নাই। তো আমাদের ব্লগটা তো আমরা অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন আমাদের ব্লগ এবং ভিডিও মাদ্রাসার পাশে থাকবেন শেষ ইনশাল্লাহ। করে আমরা নতুন নতুন যাইতেছি ব্লগ পেতে আমাদের নতুন একটা চ্যানেল আছে বালুচর ফার্ম, গ্রামীণ পরিবেশ, আমাদের গ্রাম্য পরিবেশ। এবং কি আমার ফেসবুক পেজ তো মাসবি, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো মাদ্রাসার ব্যানারটা আমি দিয়ে দিতেছি, নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বার থাকবে ইনশাল্লাহ, নাম্বারে যোগাযোগ করে দিবেন। এবং কি ব্যানারে আপনারা দেখে ঠিকানা পর্যন্ত আসতে পারেন। ইনশাল্লাহ দেখানো হবে পরবর্তী এক ভিডিওয়।